Hello, Peter. Hey guys, আমি রাজ, আপনারা দেখছেন সিনেব্রোস দ্য রাইট প্লেস ফর দ্য মুভি লাভার্স। স্পাইডারম্যান নো ওয়ে হোম। সো নর্মালি আমি যখন কোনো মুভি রিভিউ করি, ওই মুভির রিভিউটা আপলোড দেওয়ার পরে আমি ওই মুভিটা নিয়ে আর তেমন একটা ভাবি না। নেক্সট কোনো মুভি দেখি এবং ওইটার রিভিউ নিয়ে ব্যস্ত হয়ে যাই। বাট নো ওয়ে হোম দেখার পরে এই ব্যাপারটা আমি কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না। সো অন্য কোনো মুভি রিভিউ করার আগে এই ব্যাপারটা আমার মাথা থেকে বের করতে হবে। সো আই থট লেটস মেক অ্যানাদার ভিডিও। সো এই ভিডিওতে আমি স্পাইডারম্যান নো ওয়ে হোম নিয়ে একটু ডিটেলে কথা বলবো। যারা এখনো পর্যন্ত মুভিটি দেখেননি, দ্যাটস ইউর ওয়ার্নিং, দেয়ারস গোনা বি স্পয়লার। নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল যে ব্যাপারটা আমি মেনশন করতে চাইবো সেটা হচ্ছে নো ওয়ে হোমের ভিলেন্স। অ্যাট ফার্স্ট যখন মাল্টিভার্স ওপেন হয়ে যায় এবং বিভিন্ন ইউনিভার্স থেকে স্পাইডারম্যানের ভিলেনরা ঢুকতে শুরু করে, যখন ডক ওকের এন্ট্রি হয়, ব্রিজের উপরে পিটারের সাথে ফাইট সিন চলতে থাকে, তো একটা পর্যায়ে সে যখন পিটারের ফেস দেখতে পায়, দেখার পরে সে সারপ্রাইজ, লাইক হু আর ইউ, ইউ আর নট পিটার। তো এরপরে গ্রিন গবলিন, ইলেকট্রো, স্যান্ডম্যান, লিজার্ড সবারই একে একে এন্ট্রি হয় এবং প্রত্যেকেই অনেকটা সারপ্রাইজড। তারা যে অন্য একটা ইউনিভার্সে ঢুকে পড়েছে অ্যান্ড দিস ইউনিভার্স ইজ ডিফারেন্ট। এখানের স্পাইডারম্যান যে তাদের স্পাইডারম্যান না, এই ব্যাপারটা ডিসকভার করার পরে তারা সবাই জাস্ট শকড। তারা যে ইউনিভার্সে ঢুকে পড়ে জাস্ট মাইন্ডলেসলি মানুষজন মারতে শুরু করে দিয়েছে, ব্যাপারটা কিন্তু এমন না। তাদের কেউ কেউ তার নিজেদের ইউনিভার্সে ফিরে যেতে চাইছে, দে জাস্ট ওয়ানা গো হোম। কেউ কেউ আর তাদের বাচ্চার সঙ্গে দেখা করতে চাইছে। তাদেরও যে একটা হিউম্যান সাইড আছে, এই ব্যাপারটা কিন্তু বেশ ভালোভাবে তুলে ধরা হয়েছে। অ্যান্ড আমার পিটার পার্কার হ্যাজ হার্ট। সে যে জাস্ট কিছু ভিলেন আসলো অ্যান্ড তাদেরকে প্রথমে আমার মেরে ফেলতে হবে, আদারওয়াইজ সামহাউ তাদেরকে জেলবন্দি করতে হবে, সামথিং লাইক দ্যাট। এই কাজটা কিন্তু সে করেনি। ডক্টর স্ট্রেঞ্জ যখন তাদেরকে নিজ নিজ ইউনিভার্সে ফেরত পাঠাতে চাইছে, সে বলতেছে যে তাদের নিজের ইউনিভার্সের স্পাইডারম্যানের হাতে মারা যাওয়াই হচ্ছে তাদের ফেট। পিটার কিন্তু তখন সেই ব্যাপারটার বিরোধিতা করছে। মেবি দ্যাটস অ্যানাদার ওয়ে, মেবি দে জাস্ট ডোন্ট হ্যাভ টু ডাই। তো সে এই সকল ভিলেনদেরকে জাস্ট কিলিং মেশিন হিসেবে না দেখে জাস্ট একটা মানুষ হিসেবে দেখছে, তাদেরকে একটা সেকেন্ড চান্স দিতে যাচ্ছে। তো এই যে একটা টাচ, এই ব্যাপারটা খুবই সুইট, খুবই হার্ট ওয়ার্মিং একটা টাচ ছিল। আমাদের অন্যান্য হিরোরা কিন্তু অনেক সময় নিজেদের ইউনিভার্সকে সেভ করার জন্য, নিজেদের লোকজনদেরকে সেভ করার জন্য অনেক সময় অনেক হার্ড ডিসিশন নিয়ে থাকে। বাট আমাদের স্পাইডারম্যান, আমাদের ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান যে সবার থেকে আলাদা, হি হ্যাজ হার্ট। এই ব্যাপারটা কিন্তু খুব দারুণভাবে এখানে দেখানো হয়েছে। আর জাস্ট এই ব্যাপারটার কারণে অন্যান্য যে কোনো স্পাইডারম্যান মুভির থেকে এই মুভিটা সম্পূর্ণ আলাদা। অফকোর্স এখানে তিনজন স্পাইডারম্যান, 3 জেনারেশনস অফ স্পাইডারম্যানের একটা মিলবন্ধন রয়েছে। এই ব্যাপারটাই মুভিটার মেইন সেলিং পয়েন্ট, স্ট্রংগেস্ট পয়েন্ট। বাট হোয়াট আই লাভ অ্যাবাউট দিস মুভি ইজ জাস্ট এই মেইন ফ্যাক্টরটার উপরে কিন্তু এই মুভিটা ডিপেন্ড করতেছে না যে না জাস্ট 3 জন স্পাইডারম্যানকে নিয়ে আসবো, পাবলিক এমনিতেই মুভি খাবে, অন্য কোনো দিকে আমার চিন্তা ভাবনা করার দরকার নেই। এই কাজটা কিন্তু মেকার্সরা করেনি। আপনি এখানে দেখবেন যে বাকি 2 জন স্পাইডারম্যানকে আপনি যদি একটু সেপারেটলিও দেখেন, তাদেরকে যদি কিছু সময়ের জন্য আপনি ইগনোর করেন, শুধুমাত্র পিটারের সাইডটা দিয়ে দেখে যদি আপনি মুভিটা দেখেন, স্টিল কিন্তু এটা একটা গ্রেট মুভি। পিটার পার্কারকে এমসিইউতে সবাই জুনিয়র আয়রন ম্যান বলতো। সেই আয়রন ম্যানের একটা শ্যাডোতে ছিল, বাট সেখান থেকে কিন্তু বেরিয়ে এসে সে কিন্তু একটা পরিপূর্ণ ক্যারেক্টারে তার একটা ডেভেলপমেন্ট হয়েছে। পিটারের যে আন্ট মে মারা যায় এবং এই ব্যাপারটার জন্য সে নিজেকেই দাবি করে, লাইক ক্লাসিক স্পাইডারম্যান, প্রত্যেকটা স্পাইডারম্যানই তাদের আঙ্কেল বেন কিংবা ম্যারি জেনের মৃত্যুর জন্য নিজেকেই দাবি করে। তো এখানেও তার ব্যতিক্রম না, পিটারের জন্য এই ঘটনার জন্য নিজেকেই দাবি করছে এবং এর যথেষ্ট কারণও রয়েছে। এই প্রত্যেকটা ভিলেনকে ডক্টর স্ট্রেঞ্জ তাদের নিজ নিজ ইউনিভার্সে ফিরিয়ে দিতে চাচ্ছিল, বাট পিটার কিন্তু এদেরকে এই ইউনিভার্সে রেখে তাদেরকে একটা সেকেন্ড চান্স দিতে চাচ্ছিল এবং আলটিমেটলি কিন্তু এই ভিলেনদের হাতেই, গ্রিন গবলিনের হাতেই তার আন্ট মে মারা যায়। সো এই ঘটনার জন্য তার নিজেকে দায়ী করার যথেষ্ট কারণ রয়েছে। তো এই যে ঘটনার জন্য সে নিজেকে দায়ী করছে, এই জন্য তার মধ্যে একটা গিল্ট, অ্যাট দ্য সেম টাইম একটা অ্যাঙ্গার যে কাজ করছে। তো এই ব্যাপারটা থেকে পিটারকে কিন্তু এখানে আলটিমেটলি একটা ব্রেকিং পয়েন্টে পুশ করা হচ্ছে। তো এই ব্যাপারটার মাধ্যমে, এই মুভিটার মাধ্যমে সে কিন্তু শেষমেশ একটা ম্যাচিওর ক্যারেক্টারে পরিণত হলো। নাও হি নোজ দ্য কস্ট অফ বিং এ সুপার হিরো, দ্য কস্ট অফ সেভিং পিপল, ইটস নট ইজি। উইলিয়াম ডেফো এই মুভিটাতে ফিরে আসার জন্য একটা শর্ত দিয়েছিল, সেটা হচ্ছে যে এই মুভির সমস্ত স্টান্ট, সমস্ত অ্যাকশন সে নিজে করবে, যাতে করে এই ক্যারেক্টারটার সাথে সে ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি কানেক্ট হতে পারে। অ্যান্ড আই গট সে হি ফাকিং নেইলড ইট। এই মুভিটাতে মেইন ভিলেনই গ্রিন গবলিন। তো উইলিয়াম ডেফো এখানে যখন সে ক্যারেক্টারটা প্লে করছে, তার যে একটা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, সেই ব্যাপারটাকে সে এত দারুণভাবে পোর্ট্রে করতেছে। অ্যান্ড তার যে লাফ, যখন সে হাসে, সিরিয়াসলি ম্যান আমার কাছে মনে হয়েছিল যে জোকার হিসেবে উইলিয়াম ডেফোর একটা সুযোগ পাওয়া উচিত ছিল। হিথ লেজারের সেই ডার্ক নাইটের আইকনিক জোকারের হাসির পরে ফার্স্ট টাইম নো ওয়ে হোমে উইলিয়াম ডেফোর এই হাসিটা আমার সেকেন্ড বেস্ট হাসি মনে হয়েছে। অ্যান্ড হি ইজ নট ইভেন প্লেইং জোকার, সে জাস্ট গ্রিন গবলিন প্লে করতেছে এবং যখনই সেই হাসিটা দিচ্ছে, প্রত্যেকটা বান আমার জোকারের কথা মনে পড়েছে। সো আই ইম্যাজিন হোয়াট হি কুড হ্যাভ ডান উইথ জোকার। এবং এখানে গ্রিন গবলিনের ক্যারেক্টারটা খুবই মিস্টিভিয়াস, খুবই মেনেসিং ছিল। পিটার কিন্তু শেষমেশ ধৈর্য হারিয়ে ফেলে এবং গ্রিন গবলিনকে মারতে উদ্যত হয় এবং টোবে এসে পিটারকে থামায়।
আমরা জানি যে টোবের স্পাইডারম্যানের হাতে যখন গ্রিন গবলিন মারা যায়, যদিও তার মারা যাওয়ার পেছনে পুরোপুরি টোবের হাত ছিল না, বাট গ্রিন গবলিন ছিল তার খুবই কাছের বন্ধুর বাবা। সো তার বাবা মারা যাওয়ার পরে তার ফ্রেন্ড যে একটা বাজে অবস্থার মধ্য দিয়ে যায়, সেই ব্যাপারটা দেখে সে কিন্তু সামহাও ভিতরে ভিতরে গিল্টি ফিল করতো, এবং কোথাও না কোথাও গিয়ে সে কিন্তু নিজেকে দায়ী করতো যে সামহাও হয়তোবা আমি তাকে সেভ করতে পারতাম। তো এখানে কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে, টোবেই কিন্তু গ্রিন গবলিনকে সেভ করতেছে, অ্যান্ড আলটিমেটলি গ্রিন গবলিনের হাতেই টোবের আঘাতপ্রাপ্ত হয়। Somehow I thought, man, is Toby gonna die? Luckily সেটা হয়নি। তো এই ব্যাপারটা কিন্তু একটা দারুণ ফ্যান সার্ভিস ছিল। এবার আসি অ্যান্ড্রু গারফিল্ডের কথায়। মাই ম্যান জাস্ট নেইলড ইট। আই নো যে এই মুভির মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে আমাদের টম হল্যান্ডের স্পাইডারম্যান। সে এই মুভিতে খুবই একটা বাজে, খুবই একটা ইমোশনাল পরিস্থিতির মধ্য দিয়ে যায়। বাট ম্যান, অ্যান্ড্রিউ, হি জাস্ট টোল দ্য শো। এই অল্প সময়ের মধ্যে তার ক্যারেক্টারটা যতটুকু সময় পেয়েছে এতটাই ইমোশনাল ছিল, এতটাই হার্ট অ্যান্ড ওয়ার্মথ নিয়ে এসছে সে তার ক্যারেক্টারটার মধ্যে। হি জাস্ট স্টার অফ দ্য শো। শুরুতেই যখন আন্ট মে মারা যায় তখন পিটার খুবই ডেভাস্টেটেড। তখন যে টোবে এসে বলে যে তার আঙ্কেল বেনও মারা যায়, এই ব্যাপারটার জন্য সামহাও সে নিজেকে দায়ী করে, তার ভুল ছিল। অ্যান্ড অ্যান্ড্রিউ এসে বলে যে এম যে মারা যায় তার চোখের সামনে, সে সেভ করতে পারেনি এমজেকে। এবং এরপরে এই মুভিতে একটা সিন রয়েছে যে ব্যাপারটা ট্রেলারও ছিল, যে আমরা দেখতে পেয়েছিলাম যে এমজে ইজ ফলিং এবং পিটার পার্কার, আমাদের টম হল্যান্ড, সে এমজেকে সেভ করার একটা চেষ্টা করতেছে। তো এই ব্যাপারটা নিয়ে ওই ট্রেলারটার রিভিউতে আমি একটা প্রেডিকশন দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে সামহাউ টম হল্যান্ড এমজেকে ক্যাচ করতে পারবে না এবং অ্যান্ড্রু গারফিল্ড এসে এমজেকে ক্যাচ করবে, এবং এই ব্যাপারটা তার ক্যারেক্টারের জন্য একটা চমৎকার রিডেমশন হবে। এবং আই এম সো হ্যাপি টু সি দ্যাট তারা মুভিতে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি করেছে। আমার ওই ট্রেলারের এই প্রেডিকশনের ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। সো আই ওয়াজন্ট শিওর যে তারা এই ব্যাপারটা অ্যাকচুয়ালি করবে, বাট যদি তারা এই ব্যাপারটা না করতো একটা হিউজ অপরচুনিটি ওয়েস্ট হতো। বাট ম্যান, থিয়েটারে যখন অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ঘটে, টম হল্যান্ড এমজেকে ক্যাচ করার চেষ্টা করতেছে, তো গ্রিন গবলিন এসে পিটারকে সরিয়ে নিচ্ছে। তো এই মোমেন্টে অ্যান্ড্রু গারফিল্ড জাম্প করতেছে এবং ফাইনালি সে এমজেকে ক্যাচ করতেছে। তো ক্যাচ করে সে যখন গ্রাউন্ডে ল্যান্ড করলো, ম্যান, অ্যান্ড্রিউর যে এক্সপ্রেশন ছিল, আমার জাস্ট চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। মানে সে যে নিজের এমজেকে যে সেভ করতে পারেনি, অ্যান্ড সেই মোমেন্টটা যে সে রিলিভ করতেছে, এবং এত দিনের যে একটা, এত বছরের যে একটা গিল্ট তার মধ্যে রয়েছে, সেই ব্যাপারটা থেকে যে সামহাও তার একটা ছুটি মিলতেছে, একটা রিডেমশন মিলতেছে, সামহাও এই বার্ডেনটা তার মধ্য থেকে চলে যাচ্ছে, যে হ্যাঁ আমি নিজের আপনজনকে সেভ করতে পারিনি, বাট সামহাও আমি অন্য কাউকে সেভ করলাম। তো এই মোমেন্টটায় হল পুরো ফেটে যাচ্ছিল, বাট আমি জাস্ট সিটে বসেছিলাম, মানে আই জাস্ট ডিডন্ট নো হোয়াট টু সে। মানে আমার চোখ দিয়ে জাস্ট জল বেরিয়ে গেছে। আমি যে উঠে যে চিয়ার করবো সেটা আমি করতে পারছিলাম না। একটা স্যাডনেস অ্যাট দ্য সেম টাইম যে একটা হ্যাপিনেস, একটা ভালো লাগা কাজ করছিল, একটা আই জাস্ট ডিডন্ট নো হাউ টু এক্সপ্রেস ইট। আই ওয়াজ জাস্ট সিটিং দেয়ার। এইটাই মুভিটার সব থেকে বেস্ট সিন ছিল। অ্যান্ড্রু যখন অ্যামাজিং স্পাইডারম্যান ডুওলজিতে অভিনয় করেছিল, তার এই ক্যারেক্টারটার ব্যাপারে সে খুবই প্যাশনেট ছিল, বাট আনফর্চুনেটলি টোবের ওই ট্রিলজির মতো তার এই দুইটা মুভি অতটা ভালো ছিল না, এবং এই জন্যই তার ওই দুইটা মুভির পরে ক্যান্সেল হয়ে যায়। অ্যামাজিং স্পাইডারম্যান 2 এর এন্ডিংটা খুবই ইমোশনাল ছিল, বাট এরপরে আর কন্টিনিউ করা হয়নি। তো আমার কাছে এই অ্যান্ড্রিউর ক্যারেক্টারটা নিয়ে একটা অপূর্ণতা থেকে গেছে। আই থিঙ্ক হি ডিজার্ভড অ্যানাদার মুভি। তো ওই ট্রাজিক এন্ডিংটার পরে এত বছর পরে এসে এখানে তার ক্যারেক্টারকে আবার দেখতে পাওয়া এবং সেই ক্যারেক্টারের একটা রিডেমশন হওয়া, এটা জাস্ট প্রাইসলেস ছিল। রিসেন্টলি একটা রিউমার শোনা যাচ্ছে যে হয়তো সোনি অ্যান্ড্রিউ স্পাইডারম্যান নিয়ে একটা প্ল্যান করতেছে, হয়তো তার একটা মুভি আসবে, অ্যান্ড আই উড রিয়েলি লাভ দ্যাট। আই থিঙ্ক সে আর একটা মুভি ডিজার্ভ করে। ইভেন যদি মাল্টিপল প্রজেক্টও তাকে নিয়ে প্ল্যান করা হয়, আই উড গো অ্যান্ড ওয়াচ ইট অন থিয়েটার। সো প্লিজ সোনি, মেক দ্যাট হ্যাপেন। আর শুধু অ্যান্ড্রিউকেই না, টোবেকেও আমি দেখতে চাইবো। তাকে নিয়ে যদি স্পেশাল কোনো স্ট্যান্ড অ্যালোন স্পাইডারম্যান মুভি প্ল্যান নাও করা হয়, অ্যাটলিস্ট অন্যান্য মুভিতে, এই অ্যান্ড্রিউ হোক বা আমাদের এমসিইউতে, আমি টোবেকে আবারও দেখতে চাইবো। ডেয়ারডেভিলকে আমরা দেখতে পাই এখানে পিটারের লয়ার হিসেবে। অবশেষে এমসিইউতে ডেয়ারডেভিলের এন্ট্রি হলো। পুরো মুভিটাই একটা অসাধারণ ফ্যান সার্ভিস। প্রত্যেকটা সিন, প্রত্যেকটা মোমেন্ট এত চমৎকারভাবে ডিজাইন করা, প্রত্যেকটা সংলাপ এত দারুণভাবে ডিজাইন করা যে আপনাকে একটা নস্টালজিক করে তুলবে। উইলিয়াম ডেফো যখন বলে, ইউনো, I'm something of a scientist myself, I was like, hell yeah! এবং তারা যে আইকনিক যে স্পাইডারম্যান মিম, তিনজন স্পাইডারম্যান যে একে অপরের দিকে এভাবে পয়েন্ট করে আছে,
এই ব্যাপারটাও তারা রিক্রিয়েট করেছে। একটা ল্যাব সিন রয়েছে যেখানে তিনজন স্পাইডারম্যান একই সাথে উপস্থিত এবং পিটারের ফ্রেন্ড পিটার বলে ডাকে এবং তিনজনই অ্যান্সার করে। তো তখন একজন আরেকজনের উপরে এভাবে পয়েন্ট করে আছে। আই ওয়াজ লাইক, ইয়া, আই নো দ্যাট সিন। আই স্টিল ক্যান বিলিভ যে তিনটা স্পাইডারম্যানকে একই মুভিতে একসাথে দেখব। দিস ইজ এ ড্রিম ম্যান। ইভেন আমরা যারা সুপার হিরো ফ্যান্স আছি, কল্পনা তো কোনোদিন হয়তো ভাবিনি যে এটা কোনোদিন বাস্তব হবে। দিস ইজ জাস্ট মাই ওয়াইল্ডেস্ট ড্রিম কেম ট্রু। আর এই তিনজন স্পাইডারম্যানকে যে তারা কিছু সিনের জন্য জাস্ট কিছু স্পেশাল ক্যামিওতে দেখাচ্ছে বাকি দুই স্পাইডারম্যানকে, এমনটা কিন্তু না। অ্যান্ড্রিউ এবং টোবের স্পাইডারম্যানকে এদের জাস্ট সাপোর্টিং ক্যারেক্টারই বলা যায়। মুভির একটা বিশাল পোর্শন জুড়ে এরা আছে এবং প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে শাইন করতেছে। কাউকে কিন্তু এখানে কারো সাইড কিক মনে হয়নি। ফাইনাল ব্যাটেলের আগে তারা তিন স্পাইডারম্যান বসে যে গল্প করতেছে, তারা যে নিজেদের সম্পর্কে কথাবার্তা বলতেছে, এমনকি নিজেদের ওয়েব শুটার নিয়ে অনলাইনে যে জোকসটা ছিল যে কারো মেকানিক্যাল ওয়েব শুটার রয়েছে এবং টোবে এই ব্যাপারটা নিজেই করতে পারে, তো এটাও তারা মেনশন করেছে। এটা নিয়েও একটা চমৎকার কনভারসেশন ছিল। এছাড়াও তাদের নিজেদের মধ্যে যে একটা পরিচয়, যে একটা ক্যাজুয়াল কনভারসেশন, দিস ওয়াজ রিয়েলি রিয়েলি ওয়েল ডান। এই সিনটা আমি খুবই উপভোগ করেছি। টোবে যে সেখানে স্ট্রেচিং করতেছে, এই ব্যাপারটা থেকে এটাও বোঝা যায় যে টোবের কতটা বয়স হয়েছে এই স্পাইডারম্যানের। এরপরে অ্যান্ড্রু যায় টোবেকে হেল্প করার জন্য, সে তাকে তুলে নিয়ে তার ব্যাগটা ক্র্যাক করে দিচ্ছে। দিস ওয়াজ ম্যান সুইট, জাস্ট সুইট। সব দিক মিলিয়ে এই মুভিটার ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট এত চমৎকার, এত দারুণ কাজ করেছে। আই জাস্ট ক্যানট থ্যাংক দেম এনাফ। এই তিনটা স্পাইডারম্যানের সাথে দর্শকের যে কতটা আবেগ, কতটা ভালোবাসা জড়িয়ে আছে, এই ব্যাপারটা মাথায় রেখে একটা দারুণ ফ্যান সার্ভিস দেওয়া, অ্যাট দ্য সেম টাইম একটা গুড স্টোরি লাইন নিয়ে আসা, এই দুইটা জিনিস কানেক্ট করা ইজ নট ইজি। আমি এই মুভিটা নিয়ে একটা মাত্র ভয় ছিলাম, সেটা হচ্ছে যে তারা হয়তোবা খুব বেশি ফ্যান সার্ভিস দিতে গিয়ে মুভির স্টোরি লাইনটাকে হয়তোবা অ্যাভারেজ করে ফেলবে। বাট আই এম গ্ল্যাড টু সি দ্যাট এই ব্যাপারটা হয়নি। আর এই জন্যই মার্ভেল বেস্ট। সবাই একটা প্রশ্ন করে যে মার্ভেল কেন এতটা সাকসেসফুল। দ্যাটস ওয়াই। তারা অ্যাকচুয়ালি বুঝে যে দর্শক কী চায়, কিভাবে দর্শককে আনন্দ দেওয়া যায়। এই পোস্ট প্যান্ডামিকে, যেখানে এখনো পর্যন্ত মানুষ ঠিকঠাকভাবে হলে যাচ্ছে না, অনেক জায়গায় 50% অকুপেন্সি চলতেছে, স্টিল অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের রেকর্ড ব্রেক করে ফেলেছে স্পাইডারম্যান নো ওয়ে হোম। ভাবা যায় যদি এই ফিল্ম এই প্যান্ডামিকের আগে রিলিজ পেত, অবস্থা যদি স্বাভাবিক থাকতো, তাহলে এন্ড গেমের রেকর্ড ব্রেক করলেও অবাক হওয়ার কিছু ছিল না। অ্যান্ড আই থিঙ্ক ইট টোটালি ডিজার্ভস ইট। আই ওয়াচ এ লট অফ মুভিজ। একটা মুভি দেখার পরে যে পরে এক সপ্তাহ পর্যন্ত আমার মধ্যে সেই মুভিটার একটা রেস্ট থেকে যায়, একটা ভালো লাগা, একটা ভালোবাসা থেকে যায়, এই ব্যাপারটা খুবই রেয়ারলি হয়। অ্যান্ড নো ওয়ে হোমের ব্যাপারে এই ব্যাপারটা ঘটেছে। যদিও এই মুভিটার এন্ডিংটা বেশ স্যাড ছিল টম হল্যান্ডের জন্য। আমি জানি না এরপরে এমসিইউ কি প্ল্যান করতেছে, আদৌ টম হল্যান্ডের স্পাইডারম্যানকে আমরা দেখতে পাবো কিনা সেই ব্যাপারটা শিওর না। অলরেডি টম হল্যান্ড নিজেও কিছু ইন্টারভিউতে ব্যাপারটা বলেছে যে ইজ নট শিওর। যদি এই ক্যারেক্টারটাকে গুড বাই বলতে হয়, সেটা হবে তার জন্য খুবই একটা স্যাড ব্যাপার। সো অলরেডি কিন্তু সে একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছে, যদিও ওটা শিওর না। বাট আমি দেখতে চাইবো পিটার পার্কারকে আবারও, টম হল্যান্ডকে আবারও। শেষের দিকে ডক্টর স্ট্রেঞ্জের স্পেলের কারণে সবাই পিটারকে ভুলে যায়, শুধুমাত্র পিটার নিজে ছাড়া বাকি সবাই। তো এই ব্যাপারটা খুবই স্যাড, খুবই হার্ট ব্রেকিং ছিল যে একই মুভিতে সে তার নিজের আন্ট মেয়েকে তো হারালোই, তার একমাত্র কাছের ছিল তার ফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ড এমজে। তো এই দুজনও এখন তাকে একেবারেই চেনে না, তার কোনো হি ইজ জাস্ট নোবডি, তার কোনো এক্সিস্টেন্স নেই। তো আপনি আপনার কাছের মানুষগুলো, সব মেমোরিজ আপনার মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই সমস্ত মানুষগুলো আপনার সামনেই, অথচ আপনি কাউকে কিছু বলতে পারছেন না, তারা আপনাকে চিনতে পারছে না। ক্যান ইউ ইম্যাজিন হাউ হার্ড দিস ইজ? সো এইখানে যদি এই স্পাইডারম্যানের স্টোরিটা শেষ করা হয়, এটা সত্যি খুব হার্ট ব্রেকিং হবে এবং অ্যাজ অ্যান অডিয়েন্স আমি খুবই আনস্যাটিসফাইড থেকে যাব। সো আই হোপ যে মার্ভেল ব্যাপারটাকে এখানে শেষ না করুক, এই পিটার পার্কারকে আরও কন্টিনিউ করুক। এরপরে কি হয় ব্যাপারটা আমি অবশ্যই দেখতে চাইবো। ভেনমকে এই মুভিতে দেখা যায় না, এই ব্যাপারটা নিয়ে আই ওয়াজ এ বিট কনসার্নড বিকজ ভেনমের পোস্ট ক্রেডিট সিনে এক্স্যাক্টলি হিন্টসটা দেওয়া হয় যে ভেনম নো ওয়ে হোমে থাকবে। আর ভেনম পুরো মুভিতে জাস্ট এই পোস্ট ক্রেডিট সিনটাই ছিল বেস্ট। সো মুভি শেষ হয়ে যাচ্ছিল অ্যান্ড আই ওয়াজ জাস্ট হোয়াট ইজ ভেনম। বাট শেষে পোস্ট ক্রেডিট সিনে এখানে ভেনমকে দেখানো হয় এবং শেষে ডক্টর স্ট্রেঞ্জের স্পেলের কারণে ভেনম তার নিজের ইউনিভার্সে ফিরে যায়, বাট তার ওই যে সিম্বিওটটা ওখানে থেকে যায়। তো এটা নিয়ে হয়তো মার্ভেলের নেক্সট কোনো প্ল্যান আছে। বাট যেহেতু এডি এখানে নেই, টম হার্ডি যেহেতু তার নিজের ইউনিভার্সে ফিরে গেছে, তো এখানে ভেনম বিষয়ে মার্ভেল ঠিক কাকে দেখাবে? আর যদি অন্য কাউকে দেখাও, উইল ইট বি সো মাচ ইন্টারেস্টিং? আই ডোন্ট থিঙ্ক সো। বিকজ ভেনম মুভি দুটো জাস্ট অ্যাভারেজ থাকলেও টম হার্ডি কিন্তু তার জায়গা থেকে ক্যারেক্টারটা একেবারে ফাটিয়ে দিয়েছে। সো অন্য কাউকে ভেনম হিসেবে দেখা, ইট উইল নট বি এনজয়েবল। দেখাই যাক কি হয়।
সেকেন্ড পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের একটা ট্রেলারই বলা যায়, ওখান থেকে কিছু ক্লিপ দেখানো হয় অ্যান্ড ওখানে স্ট্রেঞ্জ সুপ্রিমকে দেখানো হয়। আই ওয়াজ লাইক ইয়ে। তো যারা যারা হোয়াট ইফ দেখেনি, হোয়াট ইফ অ্যানিমেটেড সিরিজটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল, এই কারণে অনেকে কন্টিনিউ করেনি, তারাই রেফারেন্সটা বুঝতে পারেনি। অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড ফর ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস। স্যাম রাইমি মার্ভেলের জন্য কোনো মুভি ডিরেক্ট করছে, আই এম সো হ্যাপি টু সি দ্যাট। স্ট্রেঞ্জ সুপ্রিমের বিরুদ্ধে আমাদের ওয়ান্ডা এবং ডক্টর স্ট্রেঞ্জ, ইট উইল বি অসম টু ওয়াচ। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি অলরেডি নো ওয়ে হোম দেখে থাকেন, কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। এই ভিডিওটা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।